আশা করি সবাই ভালো আছেন। আসলে একটা প্রশ্ন সবসময়ই পাই, সেটা হচ্ছে প্রোবায়োটিক্স দেওয়ার আগে এবং পরে জীবাণুনাশক ব্যবহার করতে পারি? ভাই পটাশ দিব প্রোবায়োটিক্স দেওয়ার পরে, নাকি লবণ দিব? জীবাণুনাশক দিতে পারবো কি না? ব্লিচিং পাউডার দিতে পারবো কি না? চুন দিতে পারবো কি না? এই প্রশ্নগুলো সবসময়ই চাষিরা আমাদেরকে করে থাকে। তো এটার আমি একটা কিছু ক্লারিফিকেশন আজকে আপনাদেরকে দিয়ে দিই। যেমন প্রোবায়োটিক্স উপকারী ব্যাকটেরিয়া। সাপোজ আপনি প্রোবায়োটিক্স দেওয়ার পর অনেকেই প্রশ্ন করে, ভাই চুন দিতে পারবো কি না? দেখেন, চুন কি? ক্যালসিয়াম কার্বনেট। চুনের কাজ কি? আপনার পিএইচটাকে বাড়ানো বা অ্যালকালিনিটিটাকে বাড়াই দেয়া। তো এই পিএইচ যদি কম থাকে তাহলে আগে একটু চুন দিয়ে তারপরে প্রোবায়োটিক্স দিলে প্রোবায়োটিক্সটা ভালো কাজ করে। এখন আপনি ভুলক্রমে প্রোবায়োটিক্স দেওয়ার পরে চুন দিয়ে দিছেন, হ্যাঁ, এতে আপনার তেমন আহামরি কি হবে না, ক্ষতি হবে না, বা প্রোবায়োটিক্সটা নষ্ট হয়ে যাবে না। কারণ চুন যদি আপনি শতাংশে 200-300 গ্রাম করে দেনও, এটা যে পিএইচটা বাড়াবে, এটা ডিরেক্টলি কিন্তু আপনার এই উপকারী ব্যাকটেরিয়াগুলোকে আপনার কিল করবে না। কিন্তু অতিরিক্ত পরিমাণে যদি আপনি চুন দিয়ে দেন প্রোবায়োটিক্স দেওয়ার পরে, তাহলে কিন্তু আপনার কি হবে, হাই অ্যালকালাইন কন্ডিশনে অনেক সময় কিছু কিছু উপকারী ব্যাকটেরিয়া অনেক সময় ফাংশন করতে পারে না। সো বেটার চুনটাকে আপনার প্রোবায়োটিক্স দেওয়ার আগে দেওয়ার চেষ্টা করা। পরেও যদি ভুলক্রমে দিয়ে দেন 200-100 গ্রাম বা 300 গ্রাম করে, এটা আহামরি আপনার প্রোবায়োটিক্সের ক্ষতি করবে না। এরপরে আসলে অনেকে প্রশ্ন করে, ভাই লবণ দিতে পারবো কিনা? আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, প্রোবায়োটিক্স দেওয়ার আগে লবণের ডোজটা করে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি ভুলক্রমে আপনি যদি লবণ দিয়েও ফেলেন, তাহলে কি হবে? ধরেন লবণ কি? সোডিয়াম ক্লোরাইড। এটা কি করে? ওয়াটারে যখন যাওয়ার পর স্যালাইনিটিটা বাড়াইতে হেল্প করে। আইদার অসমোটিক যে প্রেশার আছে, ওই অসমোটিক ব্যালেন্সটা ঠিক রাখে ওয়াটারে, হ্যাঁ, আয়নিক যে ব্যালেন্স এটা ঠিক রাখে। তো যখন আপনি লবণ প্রোবায়োটিক্স দেওয়ার পরে লবণটা পুকুরে দিয়ে দিছেন, এখন আপনি সাপোজ ধরেন বেসিলাস আপনি পুকুরে দিচ্ছেন অ্যাজ এ প্রোবায়োটিক্স, এখন আপনি লবণ তার পরের দিনই দিয়ে ফেলছেন, এখন বেসিলাসগুলো কি মারা যাবে? প্রশ্নটা তো এরকমই হয় যে ভাই আমার প্রোবায়োটিক্সটা কি নষ্ট হয়ে যাবে, আমি তো লবণ দিয়ে ফেলছি ভুলক্রমে। দেখেন, বেসিলাস কিন্তু ওয়াইড রেঞ্জ অফ স্যালাইনিটি কি করতে পারে? সহ্য করতে পারে, হ্যাঁ। তো হ্যালো টলারেন্ট এদেরকে বলা হয়, যে এরা লবণেও গ্রো করতে পারে, হ্যাঁ। তো বেসিলাস আশা করি এই জায়গায় কি হবে না, তেমন বেশি ক্ষতিগ্রস্ত আপনার হবে না। তার মানে আপনি ভুলক্রমেও যদি লবণ দিয়ে ফেলেন প্রোবায়োটিক্স দেওয়ার পরে, ডোজটা যদি কম হয়, 200-300 গ্রাম পর্যন্ত যদি থাকে প্রতি শতাংশে, তাহলেও কিন্তু আপনার এই প্রোবায়োটিক্সের তেমন আহামরি কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। তার মানে আপনি লবণ মৃদু ডিসইনফেক্ট্যান্ট হিসেবে কাজ করে, তা আপনি চেষ্টা করবেন লবণটাকে আগে দিয়ে দেয়ার। লবণটা পরে দিলেও যদি ভুলক্রমে দিয়েও ফেলেন, অল্প পরিমাণে দিলে আহামরি কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, হ্যাঁ, ব্যাকটেরিয়া সারভাইভ করে যাবে। এখন আসেন যে ভাই আমি পটাশ অথবা ব্লিচিং পাউডার, এইটা আমি ভুলক্রমে দিয়ে দিতে পারি কি না? যে প্রোবায়োটিক্স দেওয়ার পরে আমি এটা দিয়ে দিচ্ছি, এখন প্রোবায়োটিক্সগুলো কি আমার ভালো থাকবে? না ভাই, এই জায়গায় কোনো ভুল করা যাবে না। একটা পটাশ এবং ব্লিচিং পাউডার, হ্যাঁ, দুইটাই কিন্তু বলা হয় যে স্ট্রং অক্সিডাইজার। তো এরা ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে, ক্ষতিকারক হোক এবং ভালো ব্যাকটেরিয়া হোক, দুইটাকেই এরা কি করে? সেল ওয়ালটাকে ড্যামেজ করে দেয়। ড্যামেজ করে দিয়ে পুরোপুরি আপনার উপকারী এবং অপকারী দুই ধরনের ব্যাকটেরিয়াকেই শেষ করে ফেলবে। যদি আপনি প্রোবায়োটিক্স দেওয়ার পরে পটাশ এবং ব্লিচিং পাউডার দেন, তাহলে ওই প্রোবায়োটিক্স আপনার গন, হ্যাঁ, ওই প্রোবায়োটিক্সটা আর ওখানে থাকবে না, আপনার টাকাটা পুরোপুরি নষ্ট। চেষ্টা করবেন প্রোবায়োটিক্সটা দেওয়ার অ্যাটলিস্ট 2 দিন আগে পটাশ এবং ব্লিচিংয়ের ডোজ করে দিতে। আরও একটা কমন প্রশ্ন আসে যে আমি বিকেসি দিতে পারবো কিনা, বা জীবাণুনাশক যেটা বাজারে ম্যাক্সিমাম পাওয়া যায়, বেনজালকোনিয়াম ক্লোরাইড, এটা আমি দিতে পারবো কিনা প্রোবায়োটিক্স দেওয়ার পরে? না ভাই, বেনজালকোনিয়াম ক্লোরাইডের দুইটা পার্ট থাকে, একটা বেনজালকোনিয়াম যেটা পজিটিভ আয়ন, আর ক্লোরাইড এটা নেগেটিভ আয়ন। এখানে কিন্তু অনেকে বলে যে ক্লোরিনটা এখানে জীবাণুনাশকের কাজ করে না। ক্লোরিনটা জাস্ট ব্যালেন্স রাখতে, এই পদার্থটাকে ব্যালেন্স রাখতে হেল্প করে। মেইন কাজ করে বেনজালকোনিয়াম, যেটা পজিটিভলি চার্জ,
এই জন্য এটাকে বলা হয় ক্যাটায়নিক ডিসইনফেক্টেন্ট। এই বেঞ্জালকোনিয়াম পজিটিভলি চার্জড আয়নটা যখনই ব্যাকটেরিয়ার সেল ওয়ালের নেগেটিভলি চার্জের সাথে অ্যাড হয় তখন ও সেল ওয়ালটাকে ডিসরাপ্ট করে দেয়, সেল ওয়ালটাকে ভেঙে ফেলে, যার কারণে সেলের ভিতরের থাকা সবগুলো উপাদান বাইরে বের হয়ে চলে আসে এবং ব্যাকটেরিয়াটা কি হয়, ওইখানে মারা যায়। তো উপকারী এবং অপকারী ব্যাকটেরিয়া দুইটাকেই কিন্তু এই বিকেসি মেরে ফেলে। তো আপনার প্রোবায়োটিক্স দেওয়ার আগে অবশ্যই বিকেসি দিবেন, অ্যাটলিস্ট 2 দিন আগে বিকেসি দিবেন। দেওয়ার পরে প্রোবায়োটিক্স দেওয়ার পরে কোনোভাবেই বিকেসি আপনি পুকুরে দিতে পারবেন না। তাহলে সারমর্ম হচ্ছে আপনি ব্লিচিং, পটাশ, বিকেসি এই ধরনের স্যানিটাইজার প্রোবায়োটিক্স দেওয়ার আগে দিবেন, অ্যাটলিস্ট 2 দিন আগে দিবেন। এবং ভুলক্রমে যদি চুন এবং লবণ প্রোবায়োটিক্স দেওয়ার পরে অল্প পরিমাণেও পুকুরে পড়ে আহামরি কোনো ক্ষতি হবে না, তবে চেষ্টা করবেন চুন লবণকেও প্রোবায়োটিক্স দেওয়ার আগে দিয়ে দিতে। অবশ্যই মাথায় রাখবেন জীবাণুনাশক আগে, প্রোবায়োটিক্স পরে। আশা করি আজকের পর আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।